কোন কবির মাতাও একজন কবি? সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মা হচ্ছেন কুসুম কুমারী দাস, আর তার হচ্ছে বিখ্যাত কবিতা হচ্ছে আদর্শ ছেলে, অর্থাৎ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটির রচয়িতা কুসুম কুমারী দাস। কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে বহিঃপীর। বহিঃপীর হচ্ছে নাটক। আর সুজন বাদিয়ার ঘাট হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের একটি কাব্যগ্রন্থ। আর মহাপ্রস্থান হচ্ছে উপন্যাস, এটি নাটক না। শুধু সঠিক উত্তর হচ্ছে বহিঃপীর। বহিঃপীরই হচ্ছে নাটক। কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া? এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? এখানে হেতু শব্দের অর্থ হচ্ছে মূলত কারণ বা নিমিত্ত। এখানে বলা হয়েছে কি কারণে এসেছো তুমি কহ বিস্তারিয়া, সেহেতু হেতু অর্থ হচ্ছে নিমিত্ত। চীন থেকে ভারতবর্ষে আগত প্রথম পর্যটকের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ফাহিয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে বেরি শব্দটি একটি, বেরি হচ্ছে অ্যাডভার্ব আর মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পুরো বসছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। কাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? কাতক শব্দের বিপরীত শব্দ হলো মহাজন। এখানে কাতক শব্দের অর্থ হচ্ছে দেনাদার বা ঋণী, সেহেতু এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন, কারণ মহাজনরাই মূলত ঋণ দিয়ে থাকে। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? এখানে বৃষ্টি শব্দটি হচ্ছে মুখ্য কর্তা। একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। ট্রেনটির প্রতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? এই অঙ্কটা মুখে মুখে করা যাবে। যেহেতু 1 ঘন্টায় যায় হচ্ছে 100 কিলোমিটার, তাহলে 30 মিনিট বা অর্ধেক ঘন্টা মানে হাফ ঘন্টায় যাবে হচ্ছে 100 কিলোমিটারের অর্ধেক, তার মানে 50 কিলোমিটার। উত্তর হবে 50 কিলোমিটার। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা যদি 0 হয় তাহলে ক্ষেত্রটি হবে। যদি উচ্চতা 0 হয় তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, সেহেতু এটা ত্রিমাত্রিক হবে না, সেটা হবে দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক হইতে হলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি লাগবে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে দ্বিমাত্রিক। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে সরল বাক্য। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে কর্ণ কত মিটার? এখন আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য হবে √2 ইন্টু 4, তার মানে 4√2। শুধু সঠিক উত্তর হবে খ, 4√2। নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে বিদেশি উপসর্গ। মূলত হচ্ছে নিম হচ্ছে ফার্সি উপসর্গ। আর এছাড়া ফার্সি উপসর্গ রয়েছে বে, তারপর হচ্ছে কার, তারপরে বর, ব, কম, বদ, না, নিম, আর হচ্ছে দর এবং ফি, এগুলো ফার্সি উপসর্গ। অ্যাডজেসেন্ট টু এর অর্থ হচ্ছে সংলগ্ন বা নিকটবর্তী। 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত? তাহলে 120 টাকা দিয়ে কেনার পরে 100 টাকা বিক্রি করছে, তাহলে তার ক্ষতি হয়েছে 20 টাকা। তাহলে 120 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হবে কি 20 উপরে হবে, 120 নিচে হবে, তাহলে কাটাকাটি করলে নিচে হবে 6। আর 100 টাকা যদি কিনা তাহলে ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে 100টা উপরে হবে, মানে 6 ডিভাইডেড বাই 100। 100কে 6 দিয়ে ডিভাইড করলে আনসার আসবে হচ্ছে 18.75, সেহেতু সঠিক উত্তর হবে 18.75।